हैप्पी होली। रंग लगा के हैप्पी होली। তো আমার গরমা গরম লুচি একদম রেডি। দেখো, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। রাস্তায় আসো না। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাবানের জন্য টিফিন বানানো হয়ে গেছে। বাবানকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, ভেবেছি রেডি করিয়ে ওর পাপার সঙ্গে স্কুলে পাঠিয়ে দেব। আমি আর যাব না, কেন কি বাবানকে রেডি করানোর পর আমার একটুও সময় ছিল না রেডি হয়ে যাব মর্নিং ওয়াকে। তো তোমাদের দাদাভাই বললো না তোমাকে যেতেই হবে, আমার একা একা ইচ্ছা করে না মর্নিং ওয়াকে যেতে। তো তার জন্য আমার আবার যেতে হলো তাড়াহুড়ো করে রেডি হয়ে। তো দেখো তাড়াহুড়ো করে বাবানকে রেডি করাচ্ছি, তো ওকে রেডি করিয়ে তারপর আমি নিজেও রেডি হব। আর বাবানকে এখন চুলটা কেটে দিয়েছি, আর এখন সব সময় চুল বাঁধতে চাই। যখন চুলটা বড় ছিল তখন একদম চুল বাঁধতে চাইতো না। আর দেখো বাবানকে আজকে স্কুলে টিফিনে দিয়েছি আলু ভাজা আর বাটার দিয়ে রুটি দিয়েছি। বাটার দিয়ে রুটি খেতে বাবান ভীষণ পছন্দ করে, বাটার দিয়েছি জন্য আজকে বাবান টিফিনটা ফিনিশ করে এনেছিল। আর দেখো মর্নিং ওয়াকে গিয়েছিলাম, তো আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে। আজকে অনেক দূরে হেঁটেছিলাম, আর এখন না প্রচুর গরম পড়ে গেছে, আর হেঁটে প্রচণ্ড ঘেমে গেছিলাম। তো বাইকে উঠেছি যখন, ওই ঘামের অবস্থায় বেশ ভালো লাগছিল, হাওয়া লাগছিল আর ঠান্ডা ঠান্ডা লাগছিল। সেটাই তোমাদের দাদাভাইকে বলছি যে আমার এখন ভীষণ ঠান্ডা লাগছে, এত ঘেমেছি তো ঠান্ডা লেগে যাচ্ছিল। আর দেখো ফেরার সময় মাছ বাজারে ঢুকেছি, তো এখান থেকে একটু মাছ নেব, আর আজকে কাতলা মাছই নেব। আমাদের বেশিরভাগ কাতলা মাছটাই খাওয়া হয়। আর বাজারে এসছি যখন সবজি নেব না সেটা কি হতে পারে, একটু সবজিও নিয়ে নিয়েছি। কালকেই আমরা বাজার করেছি, প্রচুর সবজি নেওয়া হয়েছে। তাও এখান থেকে কিছু সবজি পছন্দ হলো, তো তোমাদের দাদাভাই যদি আসে না কিছু না কিছু নিয়েই যাবে। তাও অনেক সবজি নেওয়া হয়েছিল আজকেও। তো বাড়ি এসে দেখো টিফিন করে নিয়েছি, আর স্কুলে যাওয়ার আগে তো আলু ভাজা করেই গেছিলাম। তো বাড়ি এসে দুটো রুটি বানিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য। তো চলো আমরা এখন খেয়ে নেব। তো এখন রান্না ঠান্ডা লেগেছে, তো এখন রান্না করতে চলে এসেছি দুপুরের জন্য। আর আজকে রান্না করছি মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি। এই দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি একদম মশলা ছাড়া। কালকে যেহেতু মাটন খেয়েছি একটু রিস্ক খাওয়া হয়ে গেছে, তার জন্য মশলা ছাড়াই করছি। আর এইদিকে দেখো আমলকির আচার। তো আমলকিগুলো এত সুন্দর ছিল, ভাবলাম আজকেই আচার করে ফেলি, রেখে দিলে দু একদিন বাদে আবার একটু নষ্ট নষ্ট হয়ে যাবে, তার জন্য আজকেই আমলকির আচারটা করে ফেলছি। আর এই যে করেছি এটা কি বলে, পেঁয়াজ কলি ভাজা আর মাছের ডিম ভাজা। এই যে তো এইগুলোই রান্না করছি, আর কিছু রান্না করব না। এখন অনেক কাজ আছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে হবে, প্রচুর জামা কাপড় জমেছে। আর এই বিছানা চাদরটা চেঞ্জ করব, তার জন্য আগে বিছানা তুলিনি, ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে চাদরটা চেঞ্জ করব। আর কালকে রাত্রেই ওই ঘরের চাদরটা চেঞ্জ করে রেখেছিলাম, তো এখন এই চাদরটা চেঞ্জ করব আর এগুলো কাচতে দেব। তো চলো রান্নাটা ওইদিকে প্রায় হয়ে এসছে, ওই তরকারিটা হলেই হয়ে যাবে, আচারটাও প্রায় হয়ে গেছে। তো চলো কাজগুলো করে নিই। আর বাবানের আসার তো সময় হয়ে গেল, প্রায় 11:30 বাজে। তো চলো আজকে সারাদিন কি করি না করি ভিডিওটা দেখতে থাকো। টাটা। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এইমাত্র বাবানকে পড়তে দিয়ে এসেছি, আর এখন এসেছি আমি একটু চা করতে। এই যে একটু দুধ চা খাবো আজকে। আর এই যে রীতাদি বাসন মেজে দিয়ে গেছে, তো এগুলো এখন গুছিয়ে রাখবো। তো চলো চাটা করতে করতে আমার এটা গোছানো হয়ে যাবে বাসনগুলো। তো চাটা খেয়ে বসবো এডিটিংয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কষ্ট হয়ে গেছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি, 3 তলায় উঠতে উঠতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। চলো, এই তো আমার গরম গরম চা একদম রেডি। তো চলো এটা আমি এখন খেয়ে নেব। প্রতিদিন চা খাওয়া হয় না, এখন একটু চা খেতে ইচ্ছা করছে 2-3 দিন ধরে। কালকেও তো খেয়েছিলাম বাইরে গিয়ে, কালকে যে চাটা খেয়েছিলাম এত টেস্টি ছিল না, আজকে মনে হলো সেরকম একটু বানাই, কিন্তু তান্দুরি চা বাড়িতে আর বানানো যাবে না, তার জন্য শুধু দুধ চা। তো চলো খেয়ে নিই। তো এটা হলো আমার ডিনার আজকের, আর বাবানকেও একটা দিয়েছি, বাবান ভাত খেয়েছে, তো বাবানকেও একটা ডিম সিদ্ধ দিলাম, এই যে আমি দুটো খাবো। তো চলো এখন আমরা খেয়ে নেব। আর এখন বাজে 11:15 রাত। বাবানকে পড়িয়ে উঠেছি, ভেবেছিলাম খাবো না, কিন্তু একটু খিদে খিদে পাচ্ছে। তো চলো খেয়ে নিই।
होली হ্যাপি হোলি। बिना रंग लगा के हैप्पी होली। এই যে আমার বর আর মেয়ে যাচ্ছে এখন হোলি স্পেশাল বাজারে, তাই তো? स्पेशल बाजार চলো, এই যে হোলির ড্রেস পরে নিয়েছে আমার পাপা, ওর বাবাও পরেছে। এই দেখো, এটা হলো আমার ড্রেস, কিন্তু এবার ওকে পরিয়ে দিয়েছি। ওর ঠিকঠাকই হয়েছে, লংয়ে একটু বড় হয়ে গেছে, বাট ঠিকই হয়েছে বডিতে। তো চলো, সকালে কিছু খাইয়ে তো হোলি খেলতে পাঠাতে হবে। এই যে ভাত বসিয়েছি, সকাল সকাল ভাত খাইয়ে দেবো। ভেন্ডি সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত। আর ওরা যাচ্ছে বাজারে, বাজার করে আসবে, তারপর ওরা খাওয়া দাওয়া করে তারপর হোলি খেলবে। তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো। টাটা। বাবা না, তোমাদের দাদাভাই বাজারে চলে গেল, আর আমি এসছি এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে। কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, দেখো এত জামা কাপড়, এখানে অনেক আছে, দেখে মনে হচ্ছে না, কিন্তু প্রচুর জামা কাপড়। এগুলো সমস্ত কিছু আমার ভাঁজ করতে হবে, আর ওদের আসতে একটু টাইম লাগবে। আজকে যেহেতু হোলি, আর মাংসের দোকানে প্রচণ্ড ভিড় হবে, 1-1.5 ঘন্টা লাইন দিয়ে মাংস কিনতে হবে। হোলির দিন তো প্রচণ্ড ভিড় হয়, তো অনেকক্ষণ সময় আছে আমার হাতে। ততক্ষণ ভাবলাম ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিই, আগে জামাকাপড়গুলো ভাঁজ করি। আজকে আবার কাজের দিদি ছুটি নিয়েছে হোলির জন্য, তাই আমাকেই সমস্ত কাজকর্ম করতে হবে। আজ কাজের দিদি আসবে না, তার জন্য আমাকেই সমস্ত কাজ করতে হবে। আজকে হোলি না, আজকে ছুটি নিয়েছে। তো আমার জামাকাপড় ভাজানো হয়ে গেছে, এখন ভাবলাম ডাস্টিং এর কাজগুলো করে নিই। ডাস্টিং এর কাজ আমিই করি, এইগুলো কাজের দিদি করে না, শুধু বাসন মাজে আর ঘর মোছে, আর এইগুলো আমিই করি। ভাবলাম আগে এইগুলো করে নিই, এখন যেহেতু হাতে সময় আছে। এইগুলো রেগুলার মুছতে হয়, না হলে এখানে রান্না করি না, প্রচন্ড তেল আসে ছিটে ছিটে, একদম চিপচিপ হয়ে যায় যদি এগুলো না মুছি। তার জন্য রেগুলার এগুলো মুছতে হয় আমার। ডাস্টিং এর কাজটা করে ভেবেছি আগে ঘর মুছবো, তাহলে দাদাভাই আসতে আসতে। তো রান্নাটা একটু পরেই করবো, রান্না আগে করে নিয়ে আমি তারপর সব কাজ করি প্রতিদিন। আজকে এই কাজগুলো আগে করি। তো চলো, আমি কাজগুলো করে নিই ফটাফট করে। আজ অনেক দিন পর আমি ঘর মুছছি, যেহেতু কাজের দিদি ছুটি নিয়েছে, তাই আমাকেই মুছতে হচ্ছে। তাছাড়া আমার ঘর মুছতে বেশ ভালোই লাগে, নিজের ঘর মুছতে। অন্য কেউ মুছলে না আমার ঠিক পছন্দ হয় না, আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে, তাই উনি মুছে দিয়ে যায়। নিজে মুছলে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওনারা মুছলে তো আর সেরকমভাবে মুছে দেবে না, ওরা উপর দিয়ে একটু মুছে নিয়ে চলে যায়। তা আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু আমি মুছতে পারি না, কারণ কি তোমাদের দাদাভাই না খুব বকাবকি করে। যেহেতু আমার জল ঘাটলে একটু ঠান্ডার প্রবলেম আছে, তাই আমি আর মুছতে পারি না। যেদিন উনি না আসে সেদিন আমিই মুছি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, আর ওদের খাবার দিয়ে দিচ্ছি আমি। ভাতটা একটু লেগে গেছিলো, তাই আমি অন্য একটা গামলায় ভাতগুলো নামিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো, এখন আমরা খেয়ে নেব, তারপর রান্না করব। এই যে মাংস ধুয়ে রেখে দিয়েছি, আর মশলা পেস্ট করব। এখানে আছে জিরে, ধনে, আদা আর রসুন, আর এখানে আলু কেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি। মশলাটা পেস্ট করব, তারপর রান্না করব। তো দেখো, আমি রান্না শুরু করে দিয়েছি। এদিকে তেল দিয়ে একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর যা যা ফোড়নে দেওয়ার দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে মাংসও দিয়ে দেব। তো চলো, আমি রান্নাটা করে নিই। আর আজকে কে কে হোলি খেলছো অবশ্যই কমেন্ট করবে। আমাদের কলকাতার এদিকে না হোলি আজকে খেলছে না, ওরা কালকে খেলবে। আজকে যেহেতু গ্রহণ লাগবে, তার জন্য আর হোলি খেলবে না। কিন্তু আমার মেয়ে না পাগল হয়ে গেছে হোলি খেলার জন্য, কখন খেলবো মাম্মি, কখন খেলবো। কিন্তু এদিকে কেউ হোলি খেলছে না গ্রহণের জন্য, আমরা কালকে হোলি খেলবো। আর এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। মাংস রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করে যতটা মাংস বেঁচে থাকবে, তার মধ্যে ভেবেছি তুলসী পাতা দিয়ে রাখবো। এই দেখো, মা মেয়ে দুজনে এখন স্নান করে নিয়েছি। এখন আমরা কি করছি বলো তো? আমরা মুভি দেখবো এখন একটা। তো আজকে তো গ্রহণ লাগবে, তো রান্না বান্না আমার হয়ে গেছে, ভাতটা করিনি।
রান্না বান্না আমার হয়ে গেছে, ভাতটা করিনি, 2টোর দিকে ভাত বসাবো, আমার 10 মিনিট লাগবে ভাত করতে। তো ভাতটা হয়ে গেলে 3টের আগে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এতক্ষণ কি করব, আমরা দুজন মিলে ঠিক করলাম এখন একটু মুভি দেখি। তো কার্টুনের মুভি দেখবো। আমি না ছুটির দিনে বাবানের সঙ্গে এরকম একটু দেখি মুভি, ওরা একা দেখতে ভালো লাগে না, আমাকে বলে মাম্মি আমার সঙ্গে কেউ দেখে না, তোমরা শুধু ফোন দেখো। তাই আমি মাঝে মাঝেই বাবানের সঙ্গে মুভি দেখি। আমি দেখি তোমাদের দাদাভাই দেখে। তো আজকে ছুটির দিনে চলো আমরা একটা মুভি দেখবো, তারপর খাওয়া দাওয়া করবো। আর আজকে আমরা হোলি খেলিনি, কালকে হোলি খেলবো। কলকাতায় কেউ হোলি খেলছে না আজকে। ভেবেছিলাম একটু বেরোবো, সবাই বেরোলে দেখলাম কেউই বেরোচ্ছে না সেরকম, তার জন্য কালকে হোলি খেলবো, কালকে আমরা একটু বেরোবো। আর তোমাদের দাদাভাই গেছে ওদের বন্ধুদের সঙ্গে, আজকে পিকনিক আছে, ওখানেই গেছে। চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে তোমাদের মাংসটাই দেখানো হলো না, এই দেখো মাংস, দেশি মুরগি, দারুণ টেস্ট হয়েছে। তোমাদের দাদাভাইকে রান্নার পর একটু দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়েছে। তো এখন ভাত বেড়ে নিয়েছি, তো এখন খাওয়া দাওয়া করবো। চলো। তো দেখো বিকালে আমি আর বাবান একটু ছাদে এসেছি, এখনো অনেক রোদ আছে, তাকানো যাচ্ছে না, 5টা বাজে এখন। ভিডিও না বাবান, দেখো পিচকারি নিয়ে এসেছে, আমাকে ভেজাচ্ছে পেছন থেকে। ভেজাস না শোনা, আমাকে ভেজাচ্ছে পেছন থেকে। তো চলো, আমাদের ছাদ থেকে ভিউটা এত সুন্দর লাগে না, এখন আসাই হয় না। তো চলো কিছুক্ষণ ছাদে থাকি, তারপর নিচে যাব। বাবানকে পড়াতে বসেছিলাম, তো এত বায়না করছে পড়বো না মাম্মি, ঘুম পেয়েছে না, ঘুমানোর টাইম, তো এত বায়না করছে। তারপর ছাদে নিয়ে আসলাম, ভাবলাম এখন যদি ঘুম পাড়াই তাহলে উঠতে উঠতে ওই 8টা 9টা বেজে যাবে, আর পড়াশোনা হবে না। তার জন্য একটু ছাদে নিয়ে এসেছি, ঘুমটা ভাঙবে আর ওর একটু ভালো লাগবে। এখান থেকে গিয়ে পড়াতে বসবো। তো চলো টাটা, ভিডিওটা দেখতে থাকো। আমাদের ছাদের কত কাজ দিয়ে দেখো প্লেন যায়, আর এত ঘন ঘন প্লেন যায়, 5 মিনিটও যায় না, তার আগেই একটা একটা করে প্লেন যায়। সারা দিনে মনে হয় 1000 প্লেন যায়, এত আওয়াজটা পুরো মাথা ব্যথা হয়ে যায় সারা দিনে। সব সময় তো খেয়াল থাকে না প্লেন যাচ্ছে, অভ্যাস হয়ে গেছে। যখনই ফোনে কথা বলি কি এডিটিং করতে বসি তখনই খেয়াল পড়ে এই প্লেন যাচ্ছে, এডিটিং কথা বলছি তার মধ্যে দিয়ে প্লেন যাচ্ছে, আর এত আওয়াজ হয়। নর্মাল যখন বসে থাকি তখন আওয়াজ বোঝা যায় না, যখন এডিটিং করতে বা ফোনে কথা বলি তখন আওয়াজের কথা শোনা যায় না, তখনই খেয়াল পড়ে এই তো প্লেন যাচ্ছে, না হলে সারা দিন প্লেন যেতে থাকে। আর দেখো এখানে বাবান কত গল্প করছে, এখানে আমার সঙ্গে খেলা করতে হবে ওর সঙ্গে, আর ছোটোবেলায় কি কি করতো সেটাই বলছে। আমি ছাদে এসে মাম্মি আগে দেখতে পারতাম না, এখন আমি ছাদে দাঁড়িয়ে বাইরের সমস্ত কিছু দেখতে পারি, এইসব গল্পই করছিল। গুড মর্নিং, শুভ দোলযাত্রা। তো আজকেও তো হোলি, তার জন্য বললাম শুভ দোলযাত্রা। আর সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে লুচি বানাচ্ছি। এই দেখো সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে, আর এইদিকে তরকারিটা এক্ষুনি হয়ে যাবে, আর এদিকে আমি লুচি ভাজবো, কড়াই বসিয়ে দিয়েছি। তো লুচি ভাজতে ভাজতে তরকারিটা হয়ে যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, তারপর যাব হোলি খেলতে। তো আজকে ভিডিওটা দেখতে থাকো। তো আমার গরমা গরম লুচি একদম রেডি, দেখো ফুলকো ফুলকো লুচি। এদিকে খাওয়া হয়ে গেল প্রায় বাবানের, ভালো হয়েছে পাপান, টেস্টি টেস্টি। আর এদিকে বরমশাই খাচ্ছে, নাও তোলা নাও। আজ একটা চাটনি বানাচ্ছি রসুন আর বাদাম দিয়ে, তো অনেকটা লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়েছি। কদিন ধরে না ফোনে দেখছিলাম এই চাটনিটা বানানোর জন্য, তো আজকে আমিও বানিয়ে ফেললাম। চাটনিটা দেখে ভীষণ ভালো লাগছিলো, অনেক দিন ধরে দেখছিলাম ফোনে, তো ভাবছিলাম বানাবো, ফাইনালি আজকে বানিয়ে ফেললাম। তো চলো আমার রান্না প্রায় হয়ে গেছে, এদিকে একটা তরকারি বসিয়েছি, রান্না করে আমরা যাব হোলি খেলতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাপি হোলি। আর বর দেখো আমাকে মাখিয়ে দিল, এখনো রেডি হলাম না, দেখে তোমাকে একটু দিই। হ্যাপি হোলি। সোনাকে একটু দিয়ে দাও, দেখি বাবা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চলো এখন নিচে যাব।
তো দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার বর আগেই রং দিয়ে দিয়েছে। এখন বাবানকে নিয়ে যাচ্ছি একটু নিচে, সেরকম কেউ রং খেলছে না এখানে। বাবানকে নিয়ে নিচে যাই, ও তো অনেক বায়না করছে, তার জন্য দেখা যাক আমরা তিনজনই হয়তো একটু ঘুরবো। এখানে তো কেউ নেই, বাড়ি গেলে তো খুব মজা হয়। তো চলো, বাবান যেহেতু বায়না করছে, ও একটু নিচে নিয়ে যাব, সেটাই। তো চলো যাওয়া যাক। তোমাদের দাদা ভাই আর বাবার নিচে চলে গেছে, চলো। এই দেখো কোথায় এসছি আমরা হোলি খেলতে, ইকো পার্কে। কত সুন্দর জায়গা দেখো। জম দেয় না বাবা, ফোনে জম দেয় না। এই দেখো এইগুলো, এখন আমরা এইগুলো কি বলে, বাজির মতন, এখান থেকে আবির বেরোবে। রাস্তায় আসো শোনা। উপরে উপরে, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, রাস্তায় আয়। আর রাস্তায় এসো বাবা। মেয়ে আর মেয়ে পাপা দেখো, আমাকেও দিয়ে দিয়েছে এক গাদা। দেখো পুরো রং দিয়ে ভর্তি করে দিয়েছে এই হাতে। নমস্তে। আমরা অনেক হোলি খেলে নিয়েছি এখন। হ্যাঁ আরেকটা আছে, ওইগুলো অনেকগুলো এনেছিলাম, ওইগুলো সব ফাটানো হয়ে গেছে। চকলেট এখনই। আমরা প্রচুর ছবি তুলে নিয়েছি, প্রচুর রিলস বানিয়েছি, তো অনেক মজা করেছি তিনজন মিলে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। প্রায় বিকেল হতে চললো, বাড়ি যাব, স্নান করব, ফ্রেশ হব। আমাদের এখানে হোলি খেলা হয়ে গেছে, এখন আমরা অন্য কোথাও যাব। তো দেখো আমরা ঘরে চলে এসেছি, এখন ফ্রেশ হব। তো অনেক আবির খেলে নিয়েছি আমরা তিনজন মিলেই, কাউকে লাগেনি। তো ইকো পার্কে গেছি, ওখান থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। এখানে তো আমাদের সেরকম কেউ নেই আত্মীয় স্বজন, আর মামারা ছিল, মামারা এখন বাড়ি নেই, তো তার জন্য নিজেরাই খেলে নিলাম। তো চলো এখন ফ্রেশ হয়ে নেব, চলো দেখতে থাকো, টাটা। হোলি খেলে এসে বাড়ি এসে স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠে দেখো ওর পাপা চকলেট নিয়ে এসেছে, সেটা বসে বসে এখন খাচ্ছে। ঘুম থেকে উঠেই জল খাওয়া নেই, কিচ্ছু নেই, চকলেট দেখতে পেয়েছে, ওর পাপা ওর কাছেই রেখে দিয়েছিল। ও ঘুম থেকে উঠে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।